দর্শক, আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলের নাজিপুর ইউনিয়নের তাঁতেরকাঠি এলাকায়, একনাগ অড এলাকায়। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিছু কাজে আসলে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে ঠিক আমার পিছনে একটি কালভার্ট রয়েছে এবং ঠিক তার ডান দিকে একটি ঘাট রয়েছে। এই দুটি ঘাট আসলে নির্মাণ কাজে 2 লাখ করে 4 লাখ টাকা আসলে ব্যয় হয়েছে এবং এই কাজগুলোতে আসলে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়রা। আমরা একটু তাদের কাছে জানতে চাবো আসলে কীরকম অনিয়ম হয়েছে এবং কিভাবে আসলে এটা হলো, এই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম। সম্মানিত বন্ধুরা, আসলে আমি হজে ছিলাম দীর্ঘ 40 দিন পর্যন্ত। গত পরশু দিন আমি হজ থেকে আসছি। আসার পর আমি কালকে এই জায়গায় আসছি। আসার পর দেখি যে ঘাটে বিভিন্ন রকম অসুবিধা। তার মধ্যে বেশি যেটা আমার কাছে মনে হয়েছে যে ঘাটের মধ্যে বালুর পরিমাণ খুব বেশি এবং সিমেন্টের পরিমাণ খুবই কম এবং খড় পরিমাণও খুব কম এবং ঘাটের প্রত্যেকটা ধাপে ফাট দেখা গেছে। তখন আমি যারা ঠিকাদার ছিল তাদেরকে আমি জানাইছি যে ভাই, এই ঘাট তো আপনার এখনই ফাইটে গেছে, ঘাট তো টিকবে না এবং এই ঘাট অলরেডি ভেঙে পড়বেই, এটা যেভাবেই আপনি বলেন। এবার বলতে না বলতে যখন পানি টান দিল, পানি যখন ভাটা লাগলো, তখন দেখলাম যে ঘাট আসলেই নিচের ধাপগুলো ভেঙে পড়ে গেছে এবং যে কালভার্টটা করছে, কালভার্টটা দেখেন, কালভার্টটা অনেক উঁচু স্থানে এবং এখানে প্রায় বুক সমান, বুক গলা পরিমাণ পানি আছে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং এই দুটোটা যে ঘাট এবং কালভার্ট দুটোটা যে জিনিস করা হয়েছে, এটা নিম্নমানের যে ইট খোয়া এটা দিয়ে করা হয়েছে এবং মালামালগুলো একবার মাটির উপরে মিশাইছে এবং আমাদের যারা এখানে হুজুরা ছিলেন, ওস্তাদরা ছিলেন, তারা নিষেধ করছেন, তারপরও তারা শুনে নেই। তাদের মন মতো ইচ্ছে মতো কাজ করছে এবং এলাকার লোকও তাদেরকে বিভিন্ন রকম কাজের জন্য ডাক নিয়েছেন, কিন্তু তাদের কোনো কথায় তারা ভ্রুক্ষেপ করেনি। আমি ইউনো মহোদয়ের কাছে, কেননা ইউনো মহোদয় এই কাজ দুইটা আমাদের মাদ্রাসার, মারকাজুল উলুম মাদ্রাসার স্বার্থেই দিয়েছেন। আমি তার কাছে অনুরোধ করব, যারা কাজ করছেন তাদের দ্বারা আবার এই পূর্ণ কাজ করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। জি, আপনার নাম পরিচয়টা? আমার নাম মোহাম্মদ ফজলুল করিম, পরিচালক, মারকাজুল উলুম মাদ্রাসা, তাঁতেরকাঠি, রামনগর তাঁতেরকাঠি, নুরনপুর, বাউফল, পটুয়াখালী। আচ্ছা, আমরা শুনছিলাম একজন এখানকার স্থানীয় মাদ্রাসার শিক্ষকের কথা। তিনি জানাচ্ছিলেন যে আসলে এখানে কি পরিমাণ বা কিভাবে আসলে অনিয়মটা হয়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে শাকগুলো বা এই যে কালভার্টটা, এই কালভার্টটা এখানে হওয়ার কারণটা কি এবং এখানে কিভাবে হওয়ার কথা ছিল? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে আমার এই পিছনে একটা কালভার্ট রয়েছে। এই কালভার্ট দিয়ে এই এই নাজিপুর ইউনিয়নের রামনগর তাঁতেরকাঠির 3টা গ্রামের লোক, অর্থাৎ 1, 2, 3 নং, এই 3টা গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই সামনে আছে আপনার মারকাজুল মাদ্রাসা, এখানে 3 শতাধিক ছাত্র এখানে লেখাপড়া করে। এই রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। যে আমাদের এই রাস্তায় যখন নাকি কালভার্ট ঘাট করে, আমাদের মারকাজুল মাদ্রাসার সম্মানিত পরিচালক, উনি হজে ছিলেন, তাই হুজুর আইসা দেখে যে এই যে কাজের যে ধারা, আপনার বালু বলেন, সিমেন্ট বলেন, সব কিছুই একটু কম। যখন নাকি কাজ শুরু করে তখন তারা সরল জমিনে, অর্থাৎ ইট সলিং না করিয়া সে কাজগুলো করতেছে। আমি তাদের বারবার বাধা দিচ্ছি, কিন্তু তারা আমার কথা তারা আদাও মানে মানে শুনে নেই তারা। তাই জন্য যারা কাজ করছে, যেমন আপনার ঘাটের যে লাস্টের 2 ধাপ সে অলরেডি পড়ে গেছে। আর এখন যে কালভার্ট দেখতেছেন, এই এখান থেকে মানে সংযোগ নাই। তা সামনে দেখবেন এই 1 সপ্তাহ পরে এখান থেকে এই মানুষ চাষাবাদ করবে, তাই এই এখান থেকে কীভাবে মানুষ আসা যাওয়া করবে? তা আমি আপনাদেরকে আশাবাদী করি যাতে করে এই সংযোগ মানে কাজটা করে দেয়। আমি আমার এই বক্তব্য বলে আমি। জি, দর্শক, আমরা আসলে শুনছিলাম এখানকার স্থানীয়দের কথা এবং এই বিশেষ এই যে কালভার্ট এবং যে আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এই যে একটা মাদ্রাসা রয়েছে, এখানে শত শত শিক্ষার্থীরা লেখাপড়া করে, যাদের কারণে এই মাদ্রাসাটি এখানে সুবিধার্থে যাতায়াতের এবং সুবিধার্থে এটি আসলে নির্মাণ করা হয়। এবং আমরা জানতে পেরেছি যে এইখানে আসা যাওয়ার পথে যে দেখতে পাচ্ছেন যে একটি ঢাল রয়েছে, এই ঢাল থেকে পড়ে একজন শিক্ষার্থী হাত ভেঙে গিয়েছে। আমাদের সেই শিক্ষার্থীও আসলে এখানে রয়েছে। আমরা একটু তার কাছে জানতে চাই আসলে আপনার হাতটা কিভাবে ভাঙলো বা এখান থেকে আপনার যাওয়ার কারণটা কি? মানে এই জায়গা দিয়ে আমি আমার নিজের বাড়িতে, পুরান বাড়িতে যাওয়া ধরছিলাম, তারপর বৃষ্টি নামছে হঠাৎ, মানে পেছল হয়ে গেছে, মানে উঁচু থেকে নিচে নামা ধরছি, পাও পেছল হয়ে আমি নিচে পড়ে গেছি। তারপর আমার 2 জনে ধরে উঠাইলো, তারপর দেখলো হাতের এই যে কবজির উপরটা ফুলে গেছে। আচ্ছা, এটা যদি ওইখান থেকে যদি তোমার রাস্তাটা হইতো তাহলে কি এটা তোমার এই ভালো হইতো নাকি কেমন হইতো? ভালো হইতো।
তাহলে তো আমার এই যে হাতটা ভাঙতো না, ওইখান দিয়ে রাস্তা হলে তো আমার হাতটা ভাঙতো না। জি, আসলে মানুষের সুবিধার্থে প্রশাসন থেকে এই কাজগুলো বরাদ্দ করা হয়েছে, কিন্তু আসলে যারা কাজগুলো করেছেন, যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো করেছেন, আসলে তাদের বিরুদ্ধেই অভিযোগটা এখানে মুখ্য বিষয়। কারণ এখানকার যিনি ইওনো মহোদয় রয়েছেন, তিনি এখানকার স্থানীয়দের সুবিধার্থে তিনি এই কাজগুলো বরাদ্দ দিয়েছিলেন এবং পরবর্তীতে ঠিকাদারদের কিছু অনিয়মের অভিযোগ এখানে আসলে আমরা এসে জানতে পেরেছি। এই ছিল পটুয়াখালী বাউফল থেকে সর্বশেষ।